মেহজাবিন চৌধুরী পরিমনির পর এবার বাধার মুখে ঢাকার কামরাঙ্গীরচরের সোনার থালা নামের একটি রেস্তোরাঁর উদ্বোধন করতে পারলেন না ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। বুধবার সন্ধ্যায় গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেন কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম। তিনি জানান, গত ২৮ জানুয়ারি কামরাঙ্গীরচরে সোনার থালা নামের একটি রেস্তোরাঁর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অপু বিশ্বাসের। তবে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে সংগঠিত হয়ে কামরাঙ্গীরচর থানায় গিয়ে অভিযোগ জানায়, যে কারণে পুলিশের হস্তক্ষেপে এই অভিনেত্রীকে ছাড়াই রেস্তোরাঁর উদ্বোধন সম্পন্ন হয়। কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, উদ্বোধনের জন্য অপু বিশ্বাস আসবেন এমন প্রচারণা শুরু করার পর স্থানীয় হুজুররা বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান। এরপর রেস্টুরেন্ট মালিকরা জানান, অপু বিশ্বাসকে আনলে যদি হুজুররা বিশৃঙ্খলা করেন, আপত্তি জানান, তাহলে আমরা অপু বিশ্বাসকে আনবো না। আমরা ব্যবসা করব, লোকজন নিয়ে চলতে হবে, কারো সাথে আমাদের বিরোধের দরকার নেই। এরপর অপু বিশ্বাসকে ছাড়াই রেস্তোরাঁর উদ্বোধন সম্পন্ন হয়েছে। এদিকে এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় কিছু মানুষের ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে অপু বিশ্বাসকে দিয়ে রেস্তোরাঁর উদ্বোধনে আপত্তি জানিয়ে বলতে দেখা গেছে, অপু বিশ্বাসকে এনে উদ্বোধন করার উদ্যোগ নিয়েছে। এটা জানার পর মুসল্লি জনতা ক্ষেপে উঠেছে। আমরা প্রশাসনের কাছে এসেছি, বলেছি এই কামরাঙ্গীরচরে নায়িকা নর্তকী এনে এই ধরনের প্রোগ্রাম করা কিছুতেই ঠিক হবে না। দেশের জনগণ এমন আয়োজনে উত্তেজিত হয়ে যাচ্ছে। স্থানীয় মাদ্রাসার অনেক ওলামায়ে কেরাম এসে অভিযোগ জানিয়েছেন। এজন্য আমরা ওসি সাহেবের কাছে দাবি জানিয়েছি, অপু বিশ্বাস যেন না আসতে পারেন। অপু বিশ্বাসের এই ঘটনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন চিত্রনায়িকা পরিমনি, যেখানে একটি গণমাধ্যমের খবরের লিঙ্ক শেয়ার করে তিনি লিখেছেন, মজা না মজা মজা। পরিমনির মতো একই কাজ করেছেন নায়িকা মাহিয়া মাহি। তিনি লিখেছেন, দুঃখিত অপু বিশ্বাস দি, আমাদের শিল্পীদের মধ্যে ইউনিটি কম থাকার কারণে তোমাকেও এভাবে অপমানিত হতে হলো। তা না হলে মেহজাবিন পরিমনির পর কোনো শিল্পীদের এভাবে অপমান করার আগে ৫,০০০ বার ভাবতে হতো। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.